হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, চুইংগাম তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? অপশান আছে দেখো, গ্লুকোজ, চাল, আটা, ডিম। চুইংগাম তৈরি করতে কোনটি ব্যবহার করা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গ্লুকোজ, অর্থাৎ চুইংগাম তৈরি করতে কিন্তু গ্লুকোজ ব্যবহার করা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, মানুষের একটি কানে কতগুলি হাড় আছে? অপশান আছে দেখো, 2টি, 3টি, 5টি, 8টি। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 206টি মতো হাড় থেকে থাকে। তাহলে মানুষের একটি কানে কতগুলো হাড় রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 3টি, অর্থাৎ মানুষের একটি কানে কিন্তু 3টি হাড় রয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, নিচের কোনটি জলে ভাসে? অপশান আছে দেখো, দুধ, লবণ, তেল, চিনি। অর্থাৎ আমরা জানি জলে বিভিন্ন ধরনের পদার্থ ভেসে থাকে, আবার কিছু দ্রবীভূত হয়ে যায়, আবার কিছু থিতিয়ে পড়ে। তাহলে এমন কি কোনো পদার্থের নাম আমাদের জানা রয়েছে যেটি জলে ভাসে বা সাঁতার কাটে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তেল, অর্থাৎ তেল কিন্তু জলে ভাসে, বা আমরা উল্টে যদি বলি সেটাই কি বলতে পারি, তেল জলে সাঁতার কাটে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে একটিও নদী নেই? অপশান আছে দেখো, ভারত, জাপান, আমেরিকা, সৌদি আরব। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশে কিন্তু নদী রয়েছে, সে নদীগুলো সেই দেশের জন্য কিন্তু খুবই বিখ্যাত বা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে একটিও নদী নেই? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সৌদি আরব, অর্থাৎ সৌদি আরব এমন একটি দেশ যে দেশে কিন্তু একটিও নদী নেই। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটি লেখক কে? অপশান আছে দেখো, ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামপ্রসাদ বিসমিল। অর্থাৎ সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটি কিন্তু খুবই পপুলার এবং বিখ্যাত গান। তাহলে সেই গানটির লেখককে বা রচয়িতাকে বা গানটি কে লিখেছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইকবাল, অর্থাৎ সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা গানটি ইকবাল বা মোহাম্মদ ইকবাল কিন্তু রচনা করেছিলেন বা লিখেছিলেন। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, হেলিকপ্টারে কতগুলি সিট রয়েছে? অপশান আছে দেখো, 10টি, 12টি, 18টি, 22টি। অর্থাৎ আমরা হেলিকপ্টার অনেকে দেখেছি, অনেকে আবার হেলিকপ্টারে চড়েওছি, বা সামনে থেকে বা দূর থেকে দেখে থাকি, কিন্তু হেলিকপ্টারে কতগুলি সিট রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 12টি, অর্থাৎ একটি হেলিকপ্টারে কিন্তু 12টি সিট থাকে বা রয়েছে। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? অপশান আছে দেখো, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ। অর্থাৎ বর্তমানে কিন্তু ভারতের
প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন নরেন্দ্র মোদী। তাহলে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।